ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা অত্যাচার করেছো নিজের নফসের সাথে, যারা জুলুম করেছো। করার মানে কি? বলে নফসের সাথে অত্যাচার, জুলুমের মানে হলো গুনাহ করা। কি করা? গুনাহ করা। তাকুনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নিরাশ হয়ো না। কি হয়ো না? নিরাশ হয়ো না। আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো সুন্দরভাবে মাফ করে দিব। কি করব? তো আল্লাহর ইবাদত না করার যে গুনাহ, এটা আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব? আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা দয়াবান রহিম। যে ক্ষমাশীল আর দয়াবান, এজন্য আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব। হ্যাঁ, আমি তোমার গুনাহ সাধারণভাবে মাফ করব না, আরো একেবারে নিয়মভাবে মাফ করবেন। কিভাবে? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কাছে তওবা করতে পারো, ঈমান পরিশুদ্ধভাবে আনতে পারো, যতই গুনাহ করো ঈমান আনছো, পরিপূর্ণ তওবা করছো, এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ শুরু করছো। এতকাল নামাজ রোজা কিছু করেন নাই, আজকে তওবা করলেন, আজকে তওবা করলেন। এতকাল অনেক গুনাহ করছেন, আজকে তওবা করছেন গুনাহ থেকে, এরপরে রেগুলার ভালো কাজ শুরু করছেন, ভালো আমল শুরু করছেন। আল্লাহ তাআলা বলে তাকে এমন ভাবে মাফ করব, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। ইউবাদদিলু মানে পরিবর্তন করা। কি করবে? পরিবর্তন করবে। সাইয়্যাতিহিম, তার সব অন্যায় কাজ, তার সব পাপ কাজ কিসের দ্বারা পরিবর্তন করবে? বলে হাসানাত, সবের দ্বারা পরিবর্তন করে দিব। মানে যেই গুনাহ এতদিন আপনার আমল নামায় ছিল, আপনার তওবার কারণে ওই গুনাহটা সব দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ওই গুনাহটা কি হয়ে যাবে? সব দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যদি এইটা না হতো, যদি এইটা না হতো, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হতো না। হ্যাঁ, আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হতো না। কারণ কি? আচ্ছা, মানুষের জীবনে নেক বেশি না গুনাহ বেশি হয়? হ্যাঁ, গুনাহ বেশি হয়। কারণ বেশিরভাগ মানুষ, যেমন আমার বয়স কত? 20 বছর। এই 20 বছরে আমি মনে করি আমার গুনাহ বেশি। যে আমল করছি আমলের তুলনায় কি বেশি? গুনাহ বেশি। তো এরকম যার হায়াত যত বেশি, তার গুনাহ তত বেশি। এই যুগে ওই আল্লাহওয়ালা পাবেন না যার গুনাহ কম নেক বেশি। কি? যার গুনাহ কম নেক বেশি, ওই আল্লাহওয়ালা এই যুগে পাবেন না। আরে হাজারো নফল ইবাদত রাখেন এক পালায়, এক ওয়াক্ত নামাজ মিস দেওয়ার গুনাহ এক পালায় রাখেন, সমান হবে না। নামাজ মিস দেওয়ার গুনাহ বেশি হয়ে যাবে। বোঝা গেছে? আমাদের গুনাহ বেশি না? জীবনে কত ওয়াক্ত নামাজ মিস দিছি হিসাব নাই। তো এই যে এত পরিমাণ গুনাহ, 40 বছরের ভিতরে যদি একটা মানুষ 30 বছর খারাপ থাকে, 10 বছর ভালো হয়ে আমল করে, এখন বলেন মিজানের পাল্লায় তার আমল যখন দিবে, কোনটা ভারী হবে? গুনার পাল্লা ভারী হবে। যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, তার জান্নাতে যাওয়ার সুযোগ। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ কয় গুনার পাল্লা ভারী হতে দিব না। তো ওই গুনাহ যা ছিল এইটাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিব, যেন গুনার পাল্লা ভারী না হয়। হ্যাঁ, যেন গুনার পাল্লা কি না হয়? ভারী না হয়। আমল করলেই কবুল হয় না, নামাজ পড়লেই কবুল হয় না, হজ করলেই কবুল হয় না, রোজা রাখলেই কবুল হয় না। এগুলো কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমল কবুল হওয়ার শর্তগুলো আমরা প্রথমে জেনে নেই। 1 নাম্বার, ওই ব্যক্তির আমল কবুল হবে যার ঈমান বিশুদ্ধ থাকবে। ঈমান কি থাকবে? বিশুদ্ধ থাকবে। ঈমানের ভিতরে কোনো ঝামেলা থাকবে না।
ঈমান কি? আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? এখন আল্লাহকে বিশ্বাস করাটা কি? আল্লাহকে আমরাও বিশ্বাস করি, কাফেররাও বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে। প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দেয়, পয়গম্বর আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাইদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, আসমান জমিনের বানানেওয়ালাকে, এই প্রশ্ন যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, তারা উত্তর দিবে লায়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বানাইছে। তাহলে কাফেররা আল্লাহরে বিশ্বাস করেনি? হ্যাঁ, কাফেররা আল্লাহকে বিশ্বাস করে। তো তাহলে কাফেরদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস কি এক? হ্যাঁ, না। কেননা কাফেররা আল্লাহকে বিশ্বাস করে ঠিক, তবে আল্লাহকে লা শারীকা লাহ বিশ্বাস করে না। আল্লাহকেও তারা বিশ্বাস করে, আবার তারা যেই মূর্তি বানায়, তারা ইবাদত করে, তার পূজা করে, এই মূর্তিরেও ওই আল্লাহর শরীকদার মনে করে। বিভিন্ন দেবদেবীর পূজা করে, বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন ক্ষমতাবান মনে করে। যদিও তারা আল্লাহর উপরে, এক সৃষ্টিকর্তার উপরে তাদের বিশ্বাস আছে, কিন্তু এই সৃষ্টিকর্তার ক্ষমতা বিভিন্ন জায়গায় আছে, এই বিশ্বাস তাদের ভিতরে আছে। হিন্দুরা এক এক দেবতার পূজা করে, এক এক দেবতাকে এক এক ক্ষমতার মালিক মনে করে। এক দেবীকে তারা মনে করে এই দেবীর পূজা করলে আর রোগ ব্যাধি হবে না। আর এক দেবীর পূজা করে, যদি তাকে পূজা করা হয় জীবনের সাপে কাটবে না। আর একজনের পূজা করে, তার পূজা করলে তাকদিরে ভালো লেখা থাকবে। এইভাবে পূজা তারা করেনি। কিন্তু মুসলমানদের ঈমান এক থাকবে। দুনিয়াতে যত কিছুর ক্ষমতা, যত কিছুর প্রশংসা, সব কার জন্য? যত কিছুর ক্ষমতা সব কার? এই বিশ্বাস ঈমানদারের থাকে। আল্লাহর যেই গুণ আছে, এই গুণ অন্য কারো নাই। আল্লাহ গাইবের মালিক, অন্য কেউ গায়েব জানে না। যত বড়ই পীর হোক, যত বড়ই গণক হোক, হাত দেখে আমার ভবিষ্যৎ বলতে পারবে না। যত বড়ই মানুষ হোক, আমার তাকদীর পাল্টায় দিতে পারবে না। এই এক সব ক্ষমতা কার ভিতরে আছে? আল্লাহর ভিতরে। এইভাবে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহর গুণের সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ক্ষমতার সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নাম্বার, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপরে বিশ্বাস। ওয়া রুসুলিহি, রসুলদের উপরে বিশ্বাস। আমাদের নবী সহ সব নবী আম্বিয়া কেরামদের উপরে বিশ্বাস। এমনিতেই বিশ্বাস করলে হবে না। আমাদের দেশের একদল মানুষ বলে নবীরাও নাকি গুনাহ করছে। হ্যাঁ, নবীরাও গুনাহ করছে, নবীরাও ত্রুটি করছে, ভুল করছে। এই বিশ্বাস নবীদেরকে করলে হবে না। এই বিশ্বাস নবীদেরকে করলে শুধু নবীকে নবী মানলে হবে না, নবীর গুণ সহ নবীকে নবী মানতে হবে। নবীর গুণ কি বলে? নবীরা মাসুম। নবীদের গুণ কি বলে? নবীরা কখনো গুনাহ করে নাই। নবীদের গুণ কি বলে? নবীদের কোনো ভুল ত্রুটি হয় নাই। এই সব গুণের সাথে নবীদেরকে মানার নাম ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ সব কিছুর উপরে বিশ্বাস। এখন যদি কোনো বিষয় আমাদের সাথে খারাপ কিছু ঘটে যায়, আল্লাহরে গালি দেয়, আফসোস করে, আফসোস তো করা দরকার, আফসোস তো করবে, কিন্তু এইটার অপরাধী আল্লাহকে বানায় দেয়, এই বিশ্বাস দ্বারা হবে না। তো এক কথায় ঈমানের পরিপূর্ণ বিশুদ্ধতা, আল্লাহকে, আল্লাহর সাথে কাউকে শরীক না করা,
নবীদের গুণের সাথে নবীদেরকে মানা, আল্লাহর আসমানি কিতাব মানা, এই সব বিষয় একত্রিত মানার নাম হলো ঈমান। সব বিষয় একসাথে মানার নাম কি? ঈমান। দ্বিতীয় নাম্বার ইখলাস। দ্বিতীয় নাম্বার কি? ইখলাস। ইখলাস কি? তাকওয়া। ইখলাস কি? তাকওয়া। সর্বক্ষণ আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখা, এমন ভাবে ইবাদত করা, আল্লাহর ইবাদত এমন ভাবে করা, ইবাদত করতে গিয়ে নিজেরে বড় বানানো যাবে না, আল্লাহর কাছে নিজেরে নত বানায় দেওয়া, মানুষের কাছে নিজেরে ছোট বানায় দেওয়া, সব জায়গায় নিজেরে বিনয়ী করে দেওয়া, এই বিনয়ী করার নাম হলো ইখলাস। নিজেরে বিনয়ী করে দেওয়ার নাম কি? ইখলাস। তিন নম্বরে সব আমলের ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। কি করা? আল্লাহর বিধান মানলেই হবে না, আল্লাহর বিধান মানলেই হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নামাজ পড়ো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই উম্মায়ে বান্দারা নামাজ পড়ো, কিন্তু নামাজটা কি এমনিতেই পড়া যাবে? মনে চাইলো যেইভাবে নামাজ পড়লাম ওইভাবে পড়লে হবে না। আল্লাহর নবী বলেন, নামাজ পড়ো আমাকে যেইভাবে দেখো, আমাকে যেইভাবে দেখো। তাহলে ইবাদত আল্লাহর হুকুম মতো করলেই হবে না, নবীজির তরিকা অনুযায়ী করা লাগবে, নবীজির তরিকা অনুযায়ী করা লাগবে। নবীজির সুন্নতের অনুসরণ করা, নবী যেইভাবে আমল শিখাইছেন ওইভাবে করা। ইসলাম নিজে নিজে বুঝলে হবে না, যেইভাবে নবী বুঝায় গেছে, যেইভাবে নবী শিখায় গেছে, সাহাবায়ে কেরাম যেইভাবে শিখায় গেছে ওইভাবে করা। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা নামাজ পড়ো, আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখো। তাহলে বলেন, নবীর অর্ডার হচ্ছে আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। বলেন, আমরা এখানে কেউ নবীকে নামাজ পড়তে দেখছি? হ্যাঁ, নবীকে নামাজ পড়তে দেখছে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকেও আমরা নামাজ পড়তে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়তে দেখছেন তাবেঈনরা, তাবেঈনরা। তাবেঈনদেরকে নামাজ পড়তে দেখছেন তাবেঈনরা। এইভাবে করতে করতে তাদের নামাজ যারা যারা দেখছে এইভাবে ওই নামাজ শিখতে শিখতে আমাদের পর্যন্ত আসছে। এখন বলেন, আমরা নিজের মন মতো নামাজ পড়লে হবে না, রসুলের তরিকায় পড়া লাগবে। হজ আল্লাহ তাআলার বিধান, কিন্তু হজ নিজের মন মতো করলে হবে না, রসুলের তরিকা মোতাবেক করা লাগবে। রোজা আল্লাহ তাআলার বিধান। এখন আল্লাহ বলে, আল্লাহ তাআলার বিধান রোজা, কিন্তু কিভাবে রোজা রাখবো আল্লাহ বলে দেয় নাই, নবী শিখায় দেয় উম্মতেরা। যখন সুবহে সাদিক শেষ হবে, সুবহে সাদিক শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকো, সুবহে সাদিক শেষ খাওয়া বন্ধ হয়ে যাবে, সূর্য উদয় সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত খাইতে পারবা না। এইভাবে নবী রোজার সিস্টেম শিখায় দিলেন। কিন্তু আমরা কোরআন থেকে রোজাটা নিয়া নবীর সুন্নাত বাদ দিয়া এবার সকালে এক বেলা খাইলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত খাইলাম না, আবার দুপুরে খাইলাম, বললাম মাঝখানের সময়টা রোজা হয়ে গেছে, আবার দুপুরে খাইলাম, রাত পর্যন্ত খাইলাম না, বললাম মাঝখানের সময়টা রোজা হয়ে গেছে। হবে নি? হ্যাঁ, কিন্তু এই পাগল একদল আছে, রোজা মানি হচ্ছে অনাহারে থাকা, না খায়া থাকা, এটা মানে রোজা। এখন সকালে একবার খাইছে, দুপুর পর্যন্ত খাবে না, এই মাঝখানের না খায়া থাকাটা রোজা হয় না? বুঝেন কি? তো এমনিতে রাখলেই হবে না, রসুলের তরিকায় রাখা লাগবে। বোঝা গেছে? হ্যাঁ,
তো সব আমল কোরআনে সংক্ষিপ্ত ভাবে আমল দেওয়া আছে। এই আমলের প্র্যাকটিক্যাল গাইড বুক কে? আমাদের নবী। তো আমল কবুল হওয়ার 3 নাম্বার শর্ত কি? রসুলের তরিকা। 1 নাম্বার কি? ঈমান। ঈমান কি থাকা? বিশুদ্ধ। শুধু ঈমান থাকলে হবে না, ঈমান বিশুদ্ধ থাকা লাগবে। আরে ঈমান আবু জাহেলেরও ছিল, কিন্তু বিশুদ্ধ ছিল না। কি ছিল না? ঈমান আবু জাহেলেরও কি ছিল, কিন্তু বিশুদ্ধ ঈমান ছিল না। ঈমান মানে কি? ঈমান হচ্ছে বিশ্বাস। ঈমান কি? বিশ্বাস। কিন্তু বিশুদ্ধ ঈমান হচ্ছে আল্লাহরে লা শারীকা লা ওয়াহদা, এটা মানার নাম হচ্ছে ঈমান, বিশুদ্ধ ঈমান। কারণ আল্লাহ তো বলছেনই, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন বানাইছে কে, তো তারা বলবে কি? লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ বানাইছে। এ কথা বলবে কারা? কাফেররা। তো কাফেররা আল্লাহরে বিশ্বাস করে না। তো এই বিশ্বাসের দ্বারা কি তাদের ঈমান হয়ে গেছে? হয় নাই। তো কাফেররাও আল্লাহরে বিশ্বাস করছে, নবীজিও সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বিশ্বাস করা শিখাইছেন। দুই বিশ্বাসের ভিতরে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, এই কাফেরদের মতো বিশ্বাস হলে হবে না, সাহাবায়ে কেরামদের মতো বিশ্বাস অন্তরে ঢুকাইতে হবে। এই ঈমান লাগবে। 2 নাম্বার ইখলাস। কি? ইখলাস, বিনয়। আমল করব, এই আমলের কারণে নিজের দামি বানাবো না, নিজের দামি মনে করবো না, বেশি বড় বড় মনে করবো না, নিজের ছোট বানায় দেবো। ইখলাস, বিনয়ের সাথে থাকবো। ইবাদতটা খালেস নিয়তে আল্লাহর জন্যই করব, মানুষকে দেখানোর জন্য না। 3 নম্বরে নবীজির সুন্নতের অনুসরণ। আমল একটা পাইলেই করব না, কিভাবে নবীজি করছেন, কিভাবে করতে বলছেন, কিভাবে করলে শুদ্ধ হবে, এইভাবে করার। বোঝা গেছে? 4 নাম্বার হালাল উপার্জন। কি? হ্যাঁ, হালাল উপার্জন। 4 নম্বরে হালাল রিজিক ভক্ষণ করা। বেশি ভালো খাওয়া না হালাল খাওয়া? হ্যাঁ, ভালো না হালাল? হ্যাঁ, হালাল খাওয়া। হালাল খাবার, যদি সেটা শুধু পানীয় হয়, যদি সেটা এই আলুর ভর্তা হয়, যদি সেটা শুধু ডাইলও হয়, যদি সেটা নিম্নমানের খাবারও হয়, সেটা যেন কি হয়? হালাল হয়। অনেক দামি খাবার খাইলাম কিন্তু হারাম, অনেক দামি খাবার কিন্তু কি? হারাম। এই হারামের দ্বারা আমল কবুল হবে না। হারাম পেটে থাকলে ওই আমল কবুল হয় না। বোঝা গেছে? এখন তো আমরা হারাম থেকে বাঁচা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে হারাম নাই। আল্লাহর নবী বলেন, একটা সময় আসবে আমার উম্মতের সকলের ভিতরে হারামের বাতাস থাকবে। কি থাকবে? হারামের বাতাস বইতে থাকবে। এমন কোন মানুষ থাকবে না যাদের ভিতরে হারামের বাতাস থাকবে না। বলেন হারাম না হারামের বাতাস? হারামের বাতাস। হারাম আর হারামের বাতাসের ভিতরে পার্থক্যটা বলে দিই। বলেন সমাজের ভিতরে এমন কিছু ভালো মানুষ আছে যারা সুদ খায় না, মানুষকে ঠকায় না, অন্যায় কাজ করে না, এরকম কিছু ভালো মানুষ আছে না নাই? যারা হারামের সাথে সরাসরি জড়িত না, যারা কোনোদিন সুদ খায় না, ঘুষ খায় না, কাউরে ঠকায় না, এমন মানুষও আসেনি? আছে। এর ভিতরে এই মানুষগুলো সমাজে অনেক পাবেন আপনি। কিন্তু এলাকার ভিতরে এমন এক সুদখোর, এমন এক ঘুষখোর একদিন দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায় দিছে, বাতাস ঢুকে গেছে। কে? বাতাস ঢুকে গেছে। যেই বাতাস থেকে এলাকার ইমাম সাহেবরাও মুক্ত না। কিনা? ইমাম সাহেবরাও কিনা? মুক্ত না। বোঝা গেছে? তো চেষ্টা করবেন ইমামদেরকে এই বাতাস থেকে মুক্ত রাখার। এখন আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনি যদি হারামের লাগে যুক্ত থাকেন আর আপনার ইমাম সাহেবরা যদি দাওয়াত দেন, খাইতে যদি না যায়, চাকরি থাকবে? বুঝেন নাই? এই হারামে আমরা ইমামরাও এই হারামের বাতাসে পড়ে গেছি। আফসোস এটা আমাদের জন্য।
এটা আমাদের জন্য কি আফসোস। এখন এই অপরাধে আমি অপরাধী এই জন্য বলবো না এটা অপরাধ। হ্যাঁ, অপরাধ স্বীকার করতে হবে, কারণ আমি এইটারে ব্যাখ্যা দিয়ে ঘুরায় নেওয়ার কোনো সুযোগ নেই। তো বুঝেন নাই? হারামের বাতাসে সমাজের ভালো মানুষ নেককার বান্দারাও পড়বে, এটা রসুলের হাদিস। এজন্যই দেখবেন মাঝে মাঝে হুজুররাও কত কাইন্দে দোয়া করে, কবুল হয় না। হ্যাঁ, আমল কবুল হওয়ার শর্ত হালাল রিজিক। যদিও আমরা সবসময় চেষ্টা করি হালালের ভিতরে থাকা, কিন্তু পরিস্থিতির কারণে মাঝে মাঝে হারামের বাতাস আমাদের ভিতরেও ঢুকে যায়। বড় বড় বুজুর্গরা যারা ছিলেন তারা মানুষের দাওয়াত সহজে গ্রহণ করতেন না। বোঝা গেছে? বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব, তার কাছে এক লোক এসে বলছে, আমি আপনার মাদ্রাসার জন্য এই পরিমাণ দান করতে চাই। তো বলছে, আপনি বিগত 10 বছরের আপনার ট্যাক্স সহ আপনার ইনকামের সোর্স কি, ট্যাক্স ঠিক মতো দিয়েছেন কিনা, এই প্রমাণ আমার কাছে পেশ করেন। বুঝেন? মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সে তার মাদ্রাসায় দিবে, কমপক্ষে 50 লাখ টাকা। আমারে দিলে কইতেন গায়ের আগে দিয়ে যান, দোয়া করবো মনে। কিন্তু সে বলতেছে কি, আপনার বিগত 10 বছর কি ইনকাম করছেন, ট্যাক্স ঠিকভাবে দিচ্ছেন কিনা, এই কাগজ আমার কাছে পেশ করেন। বোঝা গেছে? হালাল ইনকাম, হালাল উপার্জন, হালাল রিজিক, হালাল খাবার যদি শুধু মরিচ পেঁয়াজ লবণ ভাত হয়, আর হারামের টাকার গরুর গোশত হরিণের গোশত দামি খাবারের থেকেও হালাল খাবার উত্তম। বোঝা গেছে? পাঁচ নাম্বার তাকওয়া। কি তাকওয়া? তাকওয়া আর ইখলাস বিষয়টা অনেক কাছাকাছি, বিষয়টা অনেক কি কাছাকাছি। তাকওয়া মানে আল্লাহর ভয়। যে কোনো আমল করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। আহারে, আমার এই আমলটা আল্লাহর সামনে করতেছি, ত্রুটি যেন না হয়, ত্রুটি যেন না হয়। قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। এমন ভাবে আমল করা, বান্দা যখন ইবাদত করবে মনে করবে যেন আল্লাহ তাআলা বান্দার সামনে। ইবাদত এমন ভাবে করবে যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছে, যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, আমি আল্লাহকে দেখতেছি। এইভাবে ইবাদত করা। যদি আল্লাহকে দেখতে না পাও, তবে এতটুকু মনে করো, আমি যদি আমার আল্লাহকে দেখতে না পাই, আমার আল্লাহ আমাকে দেখতেছে। এইটা মনে করে ইবাদত করা। বোঝা গেছে? সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখা। আরে, আমি এই আমলটা করলাম, এই আমলের কারণে আমার ভিতরে অহংকার যেন না আসে। যদি অহংকার এসে যায়, দুনিয়ার মানুষ আমার অহংকার দেখবে না, কিন্তু আমার অন্তরের খবর কার কাছে আছে? এই অহংকার আমার অন্তরে যদি অহংকার আসে, অপর ব্যক্তির প্রতি আমার অন্তরে যদি হিংসা আসে, এই হিংসা আসার সাথে সাথেই তো আমার আল্লাহ দেখে ফেলবে, আর এই কারণে আমার আমল বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য সবসময় আল্লাহকে ভয় করা। যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, কারো প্রতি অহংকার আসবে না, হিংসা আসবে না, মনের ভিতরে বরত্ব ভাব তৈরি হবে। বোঝা গেছে? এটার নাম হচ্ছে তাকওয়া। 6 নাম্বার ফরজ। আল্লাহ তাআলার যত ফরজ বিধান আছে, এই ফরজ বিধানের উপরে আমল করা। আমল কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই আমল? বলেন, ইবাদত কি? একদিন বলছিলাম 2 শর্ত মোতাবেক যা করবে সব। বুঝেন নাই? 2 শর্ত মোতাবেক যা করবে সব কি ইবাদত। 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ তাআলার রাজি খুশি। 2 নাম্বার শর্ত রাসূলের তরিকা।
এখন এই শর্ত মোতাবেক কেউ ঘুমাইবে সেটাও ইবাদত, এই শর্ত মোতাবেক কেউ খাবার খাবে এটাও ইবাদত, কেউ রাস্তা দিয়ে হাঁটবে এটাও ইবাদত, কেউ বাজারে যাবে এটাও ইবাদত, যা করবে সব কি শর্ত কয়টা? দুইটা। তো এই সব ইবাদত কি ফরজ? না, ফরজ যে ইবাদত গুলো আছে, যে আমল গুলো আছে, এই ফরজের হক আদায় করা, এই ফরজের হক আদায় করা। 7 নাম্বার তাওবা। 7 নম্বরে কি? তাওবা। মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত নয়, মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে কি নয়? মুক্ত না। এটা ইমাম সাহেব মুক্ত না, দেশের বড় বুজুর্গ যে সেও শয়তানের ওয়াসওয়াসা থেকে কি না? মুক্ত না। বোঝা গেছে এতটুকু? তো শয়তানের ওয়াসওয়াসা যেহেতু সবার ভিতরে আছে, টুকটাক গুনাহ খাতা সবারই, ইমাম সাহেবেরও, মুফতি সাহেবেরও, হাফেজ সাহেবেরও আছে। বোঝা গেছে? খালি নাই সাধারণ পাবলিক, কিছু মুসল্লি আছে এগো নাই, সবার না। আবার কিছু কিছু মানুষের আছে এগো কোনো গুনাহ নাই, কোনো দোষ ত্রুটি এগো নাই। তা আমাদের যাদের আছে তাদের জন্য শর্ত হলো তাওবা। কি শর্ত? তাওবা। সর্বক্ষণ কিছুক্ষণ পর পর ইস্তেগফার করা। একটা গুনাহ হয়ে গেছে, ছোট্ট একটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করে নেওয়া। কি করে নেওয়া? মুত্তাকি বান্দার পরিচয় হচ্ছে মুত্তাকি বান্দা গুনাহ করে না। কি করে না? মুত্তাকি বান্দা কি করে না? গুনাহ করে না। হ্যাঁ, মুত্তাকি বান্দার গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হইয়া, এক হচ্ছে গুনাহ সে করে না, দ্বিতীয়ত তার গুনাহ করার নিয়ত নাই, কিন্তু গুনাহ হয়ে গেছে, ভুলে হয়ে গেছে। হ্যাঁ, ওই মুত্তাকি বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর তওবা করতেও দেরি করে না, তওবা করতেও দেরি করে না। এক গুনাহ না করা, দ্বিতীয়ত গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা, এই গুনাহ না করা আর গুনাহ হয়ে গেলে তওবা করা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? এখন তাওবা কি চিন্তা করতেছেন? গুনাহ যেহেতু করতেছি, করতে থাই, মরার আগের দিন করবো। হ্যাঁ, মরার আগের দিন তওবা করার সুযোগ হবে? 8 নাম্বার মানুষের হক। কার হক? মানুষের হক। এক হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহ তাআলার হক, মানুষের হক। আল্লাহ তাআলার হক কি? আমাদের কাছ থেকে আল্লাহ ইবাদত পাবেন। নামাজ আল্লাহ তাআলার হক, রোজা আল্লাহ তাআলার হক, পর্দা আল্লাহ তাআলার হক। এই সব কার হক? আল্লাহ তাআলার হক। আমাদের জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবনটাকে আল্লাহর রাস্তায় চালানো, আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতে কাটানো, এই হক কার? আল্লাহর। তো যদি আমরা এই কাজে ভুল করি, এই হক পালন না করি, যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ 100% আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা অত্যাচার করেছো নিজের নফসের সাথে, যারা জুলুম করেছো। জুলুম করার মানে কি? বলে নফসের সাথে অত্যাচার, জুলুমের মানে হলো গুনাহ করা। কি করা? গুনাহ করা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কি হয়ো না? নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো সুন্দরভাবে মাফ করে দিব। কি করব? তো আল্লাহর ইবাদত না করার যে গুনাহ, এটা আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব? আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা দয়াবান রহিম। আমি যে ক্ষমাশীল আর দয়াবান, এজন্য আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব। হ্যাঁ, আমি তোমার গুনাহ সাধারণভাবে মাফ করব না, আরো একেবারে প্রিমিয়াম ভাবে মাফ করবেন।
কিভাবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কাছে তওবা করতে পারো, ঈমান পরিশুদ্ধভাবে আনতে পারো, যতই গুনাহ করো ঈমান আনছো, পরিপূর্ণ তওবা করছো, এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, আবার ভালো কাজ শুরু করছো। এতকাল নামাজ রোজা কিছু করেন নাই, আজকে তওবা করলেন, আজকে তওবা করলেন। এতকাল অনেক গুনাহ করছেন, আজকে তওবা করছেন গুনাহ থেকে, এরপরে রেগুলার ভালো কাজ শুরু করছেন, ভালো আমল শুরু করছেন। আল্লাহ তাআলা বলে তাকে এমন ভাবে মাফ করব, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, ইউবাদদিলু মানে পরিবর্তন করা, কি করবে? পরিবর্তন করবে, সাইয়্যাতিহিম তার সব অন্যায় কাজ, তার সব পাপ কাজ কিসের দ্বারা পরিবর্তন করবে? বলে হাসানাত, সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিব। মানে যেই গুনাহ এতদিন আপনার আমল নামায় ছিল, আপনার তওবার কারণে ওই গুনাহটা সওয়াব দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ওই গুনাহটা কি হয়ে যাবে? সওয়াব দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যদি এইটা না হতো, যদি এইটা না হতো, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হতো না। হ্যাঁ, আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হতো না। কারণ কি? আচ্ছা, মানুষের জীবনে নেক বেশি না গুনাহ বেশি হয়? হ্যাঁ, গুনাহ বেশি হয়। কারণ বেশিরভাগ মানুষ, যেমন আমার বয়স কত? 20 বছর। এই 20 বছরে আমি মনে করি আমার গুনাহ বেশি। যে আমল করছি আমলের তুলনায় কি বেশি? গুনাহ বেশি। এরকম যার হায়াত যত বেশি তার গুনাহ তত বেশি। এই যুগে ওই আল্লাহওয়ালা পাবেন না যার গুনাহ কম নেক বেশি। কি? যার গুনাহ কম নেক বেশি, ওই আল্লাহওয়ালা এই যুগে পাবেন না। আরে হাজারো নফল ইবাদত রাখেন এক পালায়, এক ওয়াক্ত নামাজ মিস দেওয়ার গুনাহ এক পালায় রাখেন, সমান হবে না। নামাজ মিস দেওয়ার গুনাহ বেশি হয়ে যাবে। বোঝা গেছে? আমাদের গুনাহ বেশি না? জীবনে কত ওয়াক্ত নামাজ মিস দিছি হিসাব নাই। তো এই যে এত পরিমাণ গুনাহ, 40 বছরের ভিতরে যদি একটা মানুষ 30 বছর খারাপ থাকে, 10 বছর ভালো হয়ে আমল করে, এখন বলেন মিজানের পাল্লায় তার আমল যখন দিবে কোনটা ভারী হবে? গুনার পাল্লা ভারী হবে। যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, তার জান্নাতে যাওয়ার সুযোগ, হ্যাঁ, তো এই জন্য আল্লাহ কয় গুনার পাল্লা ভারী হতে দিব না। তো ওই গুনাহ যা ছিল এইটাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিব, যেন গুনার পাল্লা ভারী না হয়। হ্যাঁ, যেন গুনার পাল্লা কি না হয়? ভারী না হয়। তো এটা হচ্ছে আল্লাহর হক। এটা কি? আল্লাহর হক, হকুল ইবাদ, বান্দার হক। আপনি আপনার বাইরে ঠকাইছেন, আপনি আপনার বোনরে ঠকাইছেন, আপনার সন্তানরে ঠকাইছেন, প্রতিবেশীরে ঠকাইছেন, দোকানদারকে ঠকাইছেন, কাস্টমারকে ঠকাইছেন। এই গুনাহ, এই ঠকানোটা আল্লাহ মাফ করবে না। এই ঠকানোটা কে মাফ করবে না? আল্লাহ মাফ করবে না। এখন বুঝা শুই না কাউরে ঠকায়েন, বুঝা শুই না কারো টাকা পয়সা মাইরা দিয়েন, বুঝা শুই না কারো জায়গা জমিন মাইরা দিয়েন, বুঝা শুই না বোনরে মাপে ঠকায়েন, বুঝা শুই না বাইরে মাপে ঠকায়েন। বুঝা গেছে? তো আল্লাহর সব হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। এই 8টা কথা বললাম। কয়টা? 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার রাসূলের সুন্নাত, 4 কি মনে নাই? হালাল উপার্জন, 5 আল্লাহ তাআলার ভয়, 6 নাম্বার কি ছিল মনে নেই? একজন আর মনে নেই। আরে তাকওয়া তো কইছি। 6 নাম্বার আল্লাহর ফরজ বিধানের হক, ফরজ বিধান আদায় করা। 7 নাম্বার সর্বক্ষণ তওবা ইস্তেগফারের উপরে থাকা। 8 নাম্বার বান্দার হক নষ্ট না করা, বান্দার হক ঠিকভাবে আদায় করা। ভাই আপনি বড় ভাই, বাবা মারা যাওয়ার পর এই জমিন ভাই বোনদের ভিতরে ঠিকভাবে ভাগ করে দেওয়া, এইটা আপনার হক, কিন্তু আপনি হক নষ্ট করছেন।
বোঝা গেছে? দোকানদার আপনার থেকে টাকা পাবে, পাওনা আছে, এটা আপনার হক। কাস্টমার আপনার থেকে যেই পরিমাণ মাল পাবে, আপনি মাপে কম দিলেন, এইটা তার হক, কিন্তু নষ্ট করছেন। এই হক নষ্ট করা যাবে না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।